the কুকুরটা হ্যাপি বার্থডে। ভালো হয়েছে, আগে খাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই সাপোর্ট করো। চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি জন্মাষ্টমীর দিন কিভাবে কাটিয়েছি সেই ভিডিওটাই। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। জন্মাষ্টমীর দিন পাবলোর স্কুল ছুটি ছিল, তো তার জন্য একটু লেট করেই ঘুম থেকে উঠেছিলাম। আর এখানে আমি এখন জলখাবার বানিয়ে নিচ্ছি, ওটস আর বিটের চিলা, আমার, পাবলোর বাবার আর পাবলোর জন্য। তো আজকে গোপালকে সাজাবো, তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো। এই দেখো, গোপালের ড্রেসটা তো তোমরা এর আগে দেখেইছিলে, তো এইবার আমি এই ড্রেসটা কিনেছি আর এই মুকুটটা কিনেছি, ম্যাচিং হয়ে গেছে। তো এই দেখো জামা কাপড় পরিয়ে দিয়েছি, কেমন লাগছে আমার গোপালকে তোমরা কিন্তু কমেন্টসে অবশ্যই জানিও। আর এই মালাটা গোপালের জন্য কেনা হয়েছে, খুব সুন্দর। আর অনেক আরও সুন্দর সুন্দর মালা ছিল, কিন্তু যেহেতু আমার গোপাল খুবই ছোট, তো তার জন্য একটা ছোট্ট মালা কিনেছি। তার সাথে সাথে বাবা লোকনাথেরও আজকে আবির্ভাব দিবস, তো তার জন্য বাবা লোকনাথের জন্য মালা কিনেছি। আর এই যে লাড্ডু, অমৃতি আর মাখন মিশ্রি তো ম্যান্ডেটারি থাকবেই। তো আমি যতটা পেরেছি ততটাই আমি দিয়েছি। প্রত্যেকবার মাকে দেখতাম জন্মাষ্টমীর দিনকে বাবা লোকনাথ আর গোপাল দুজনকেই দিত, তো সেই অনুযায়ী আমিও তার মতো এখানে যেরকম পেরেছি আর কি সেরকমভাবেই দিয়েছি। আর এই যে অনেক সকাল সকাল উঠে আমি পুজো টুজো করেছি আর কি, মানে আমার হিসাব মতো আমি অনেকটা বেলায় উঠেছি, কিন্তু পাবলোর বাবা এখনও ঘুমাচ্ছে। পাবলোকে এখন তুলবো, জলখাবার সমস্ত কিছু রেডি হয়ে গেছে, খালি দুপুরের রান্নাটা করব। বিকালের আর রান্না নেই, কারণ বিকালবেলা আজকে যাব ওই বাড়িতে, মানে পাবলোর ঠাম্মির বাড়িতে। বলো, কুকুরটা হ্যাপি বার্থডে। দুদিন আগে থেকেই পাবলোকে বলে রাখছিলাম যে গোপাল দাদার জন্মদিন আসছে, কিন্তু অবশ্যই গপু দাদাকে হ্যাপি বার্থডে বলবে। তো ঘুম থেকে উঠেই বলছে যে গপু দাদার হ্যাপি বার্থডে হয়ে গেল। আমি বললাম এই তো, বলছে কেক কাটবে না। আমি বলছি না, লাড্ডুটাই হচ্ছে গোপাল দাদার কেক, তো তুমি হ্যাপি বার্থডে বলে দাও। তো সেটাই ও দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন দেখছে। তার সাথে সাথে আমার পাশের ফ্ল্যাটের পুজো হয়েছিল, তো তারা এখানে ভোগ দিয়ে গেছে। এইবার আমি চলে এসেছি এইটোর পাবলোর ঠাম্মির বাড়িতে। তো সেখান থেকে আমার শাশুড়ি মা যেই মঠের দীক্ষিত, তো সেই মঠে আমরা এসেছি। আর এখানে দেখো রাধা গোবিন্দকে কি সুন্দর সাজানো হয়েছে। আসলে রাধা ওই সাইডে আছে, তো তার জন্য আর মানে এত ভিড় ছিল সামনেটা, আমি পুরো ভিডিওটা তুলতে পারিনি। তো যাই হোক, চলো তোমাদেরকে পুরোটা দেখাই, পুরো মঠটা ঘুরে দেখাই। ইনি হচ্ছে তুলসী মাতা। আর কি সুন্দর দেখো, দেওয়ালে এরকম মানে সমস্ত পৌরাণিক মানে ঠাকুরদের সব আছে এখানে মূর্তি। আর পাবলো ঠাম্মির হাত ধরে যাচ্ছে। পুরো আমরা মঠটা পুরো প্রদক্ষিণ করলাম, 3 বার প্রদক্ষিণ করতে হয়। তো আমাদের মঠের ভেতরটা ঘোরা হয়ে গেছে। আর এটা দেখো মঠের বাইরেটা কি সুন্দর কাজ করা। মাকেও বলেছিলাম, মা জন্মাষ্টমীর দিনকে তুমি কিন্তু অবশ্যই আমাকে একটা ভিডিও পাঠিও। তো মা এইভাবে ফোনের ভিডিওটা করেছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। বোঝা যাচ্ছে, এমন নয় যে বোঝা যাচ্ছে না। এই যে সুন্দর করে গোপালকে, আর কৃষ্ণ ঠাকুরও আছে, ছোট্ট একটা কৃষ্ণ ঠাকুর, ওটা পাথরের। আর এখানে লোকনাথ বাবা আর মা এখানে দিয়েছে দেখো অমৃতি, মালপোয়া, তালের বড়া, লাড্ডু। আর এটা পরের দিন সকালবেলার ভিডিও। পাবলোর স্কুলের জন্য একদম চাউমিন দেবো ভেবেছিলাম টিফিনে, তো ভাবলাম তাহলে জলখাবারেও আজকে চাউমিনই করি। তো একদম ঘরোয়া যেরকম টিফিন স্টাইল, মানে আমাদেরকে মা যখন যেরকম ছোটোবেলায় চাউমিন করে দিত আলু পেঁয়াজ দিয়ে, সেরকমভাবেই আমি করে দিচ্ছি। আর একটা ডিম দিয়ে দিয়েছি, ব্যাস। এইভাবে ঘরোয়া স্টাইলেই চাউমিনটা আমার বেশি ভালো লাগে। আর এইটা দেখো, এটা কিন্তু রাইস নুডলস, এটা ময়দার নয়। পাবলোকে আমি দেওয়ার চেষ্টা করি রাইস নুডলসটাই, সবসময় সব দোকানে পাওয়া যায় না। আমি স্পেন্সারে যখনই যাই আমি চেষ্টা করি এটা কিনে নিয়ে আসার। আর চলো পাবলোকে এবার খাইয়ে নিই। এবার বলো তো কেমন হয়েছে? ভালো আছে। ভালো হয়েছে, আগে খাও, দেখি খাও। টমেটো সস দিয়ে দে। টমেটো সস দিয়েছে আমি। এখন একটু টমেটো সস দিয়ে দাও। কি দেবো? টমেটো সস দিয়ে। পাবলোকে স্কুলে দিয়ে আমি আর রঞ্জনা এসেছিলাম গড়িয়াহাটে। আসলে মায়ের জন্য একটা শাড়ি কেনার আছে, আর এই দোকানটা থেকে আমি বরাবর শাড়ি নিই। ফুটপাতের দোকান হলে কি হবে,
খুব সুন্দর সুন্দর শাড়ি ওনারা রাখেন, কালেকশন খুবই ভালো। এই দোকানটার নাম, তোমরাও এলে আসতে পারো। আর এটা কৌশিকী অমাবস্যার দিনের ভিডিও, এটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম, তার সাথে ভিডিওটাও এখানে এন্ড করলাম।